কথা বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখব দুনিয়া টাকার গোলাম এর পরবর্তী পর্বে কী ঘটতে পারে তার আপডেট এবং আজকের পর্বের সম্পূর্ণ রিভিউ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে শেহজাদ তার মেয়েকে উদ্ধার করার জন্য সে বস্তিতে যায়, যেখানে গিয়ে সে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারের পরবর্তীতে আমরা দেখতে পাই রিফাত একটা পর্যায়ে সে হাসপাতালে ফোন দিয়ে শেহজাদ মরে গেছে কি বেঁচে আছে এই খবর নেয়। এক পর্যায়ে শেহজাদের মা তার সাফিকে ডেকে বলে যে তোমার আগের যে 7-8 মাসের ঘটনা এগুলো শেহজাদকে বলবা না, শেহজাদের একটু রেস্ট নেওয়া দরকার। কিন্তু শেহজাদের রেস্ট না নিয়ে শেহজাদ তার কাজেই ব্যস্ত হয়ে থাকে। সে তার পার্টনার খোঁজার জন্য সকল গোল্ড ডিলারদের তার অফিসে আসতে বলে। এখন সে সেখানে এন্ট্রি নেয়। নেওয়ার পরবর্তীতে সে একটা গুলি সকলের মাঝে চেলে দিয়ে বলে এইটা যে নিবে সে আমার পার্টনার হবে এবং এই গুলিটা দিয়ে বাকিদেরকে মেরে দিতে হবে। সেখানে একজন নেয়, সেই শেহজাদের দিকে গুলি তাক করে কিন্তু তাতে কোনো বুলেট থাকে না। তখন শেহজাদ বলে তুমি পাস করছো, তুমি এখন থেকে আমার ডিলার বা আমার পার্টনার। এর পরবর্তী সিনে দেখতে পাই শেহজাদের মায়ের কাছে একজন ফোন করে যে শেহজাদের খোঁজ খবর নাই। একেবারে শেষের অংশে আমরা দেখতে পারি যে ফাতেমা খুব আতঙ্কে হয়ে যায় যে সে শেহজাদের স্ত্রী না এখন বর্তমানে, কারণ সে রিফাতকে বিয়ে করছে শেহজাদের কাছে যাওয়ার জন্য, কিন্তু এই ঘটনাটা সে বলতে পারতেছে না। এজন্য শেহজাদের মাকে বলে, শেহজাদের মাও কিন্তু বলতে পারে না। তো আগামী পর্বে আমরা কি দেখব? আগামী পর্বে আমরা দেখতে পারবো হয়তো যে শেহজাদের মা কি বলতে পারবে শেহজাদকে যে ফাতেমার অন্য জায়গায় বিয়ে হয়েছে, এবং তার শেহজাদকে এই কথাটাও জানতে পারবে যে তাকে কে মারতে চেয়েছিল। তো সকল প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই দেখতে হবে দুনিয়া টাকার গোলাম এর পরবর্তী অংশ। আর এই নাটকটা সপ্তাহে 2 দিন রবিবার এবং বৃহস্পতিবার আপডেট হয় ঠিক দুপুর 12টার সময়। সকল ধরনের নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।